এই মেয়েটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, কিন্তু সে নিজেও এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে জাগে এবং আয়নায় নিজেকে দেখে, তখন সে প্রথমবারের মতো বুঝতে পারে যে সে অদৃশ্য হয়ে গেছে। এটা জানতে পেরে সে চিৎকার করে ওঠে। তার যমজ বোন মলি যখন ক্লিওর চিৎকার শুনে, তখন সে ক্লিওর ঘরে আসে, কিন্তু ঘরের ভেতরে সে কাউকেই দেখতে পায় না। যখন ক্লিও কথা বলে ওঠে, তখন মলি একেবারে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন ক্লিও তার নিজের গায়ে পানি ছড়িয়ে তাওয়াল দিয়ে ঢেকে নেয়। মলি বুঝতে পারে তার বোন ক্লিও এখন অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ক্লিও এখন একটা বেসবল ম্যাচ এবং কস্টিউম পার্টিতে যেতে চায়, কিন্তু এটা তার জন্য একেবারেই অসম্ভব, কারণ সে যে কাপড় বা জুতা পরুক না কেন কিছু সময়ের মাঝে অদৃশ্য হয়ে যায়। তাই ক্লিও তার বোন মলিকে তার জায়গা নিতে বলে। মলি ক্লিওর মতো কাপড় পরে কস্টিউম পার্টিতে আসে। এদিকে মলি যখন পার্টিতে গেছে, তখন ক্লিও ল্যাব থেকে একটা মাইক্রোস্কোপ চুরি করে নেয়। এরপরে বয়েজ হোস্টেল থেকে তার ক্রাশ ছেলেটার একটা কস্টিউম চুরি করে। এরপর সে তার ক্রাশের কাছে গিয়ে প্রপোজ করে, কিন্তু এখানে ক্লিও জানতে পারে এই ছেলেটা তার বোন মলিকে ভালোবাসে। এটা জানতে পেরে ক্লিও মন খারাপ করে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ক্লিও মলির সাথে বেসবল ম্যাচ দেখার জন্য আসে। যদিও মলি একেবারেই বেসবল খেলতে পারে না, কিন্তু তারপরেও অদৃশ্য ক্লিওর সাহায্যে সে এই ম্যাচটা জিতে যায়।